লক্ষ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে নিউজ আলোর জন্ম স্বাভাবিকভাবেই তার জন্মকে তার ম্যাচুরিটি বয়স পর্যন্ত অনেক ধরনের বিপদ আপদ, অনেক ধরনের সমস্যা, অনেক কিছু থাকে। তো প্রথমে আমি অনুরোধ জানাবো যে শিশুটির আজ জন্ম হলো, শিশুটি যেন সঠিকভাবে সুন্দরভাবে বড় হতে পারে এবং সে পদার্পণ করতে পারে। যে উদ্দেশ্য নিয়ে তার জন্ম হয়েছে সেই উদ্দেশ্যটা সফল করতে পারে, সেজন্য আমরা অবশ্যই দোয়া কামনা করি এবং সবাই দোয়া করবেন। আমি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ আবুল কালাম ভাই। উনি উনি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আমি অনেক ছোট, আমার অনেক সিনিয়র সাংবাদিকদের কাছে অনেক গল্প শুনেছি তার। সে সবসময় সাংবাদিকদের পাশে থাকেন। অনেক সময় অনেক সাংবাদিকরা কোনো অন্যায় কিছু করলেও উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং সংশোধন করার চেষ্টাও করেন। তবে দুঃখজনক হচ্ছে, আমি আসলে এখন একটু সাংবাদিকতার ভাষায় আসি। আমাদের নারায়ণগঞ্জটা কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে সবকিছু চ্যালেঞ্জের মধ্যে ফার্স্ট। ব্যবসা বলেন, অন্যান্য চিকিৎসা বলেন, যে কোনো কিছুতেই মোটামুটি ভালো একটা অবস্থানে, কিন্তু আমাদের সাংবাদিকতা পেশাটার মধ্যে অনেক পিছিয়ে আছে। এর জন্য যারা অভিভাবক হিসেবে থাকেন, একজন নারায়ণগঞ্জের অভিভাবক কে হতে পারে? একজন এমপি, একজন জেলা প্রশাসক, এরপরে পরে এক্সেট্রা যারা আছে, যারা পুলিশ সুপার, আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, বা আমিও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আছি, সেটাও একটা অভিভাবক সংগঠন বলা যায়। আমরা অ্যাকচুয়ালি কি মঞ্চেই তো কথা বলি, কিন্তু আসলে আসল জায়গায় যে ট্রিটমেন্টটা দরকার সেই জায়গায় আমরা আসি না। যেমন সবাই কিন্তু প্রেস ক্লাবের মেম্বার হইব না, সবাই কিন্তু ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হইব না। তাই বলে কি তারা সাংবাদিক না? তাই বলে তারা কি সাংবাদিকতা করবে না? তাহলে যেমন ধরেন, আমার জন্ম এক কোটিপতির ঘরে, আরেকজনের জন্ম লক্ষপতির ঘরে, আরেকজনের জন্ম কুড়ে ঘরে। তাই বলে কি যার কুড়ে ঘরে জন্ম তার কি অধিকার নাই বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিংবা ভালো কিছু হবে? যদি ধরেন এরকমই আমি বা আমার প্রেস ক্লাব, তারা হয়তো বা একটু যাচাই বাছাই করে ভালো একটা অবস্থানে এসে তারপরে তারা হয়তো সাংবাদিকতা করে, আদারওয়াইজ যারা আছে তারাও তো সাংবাদিক, তাদের দেখার দায়িত্বটা কার? যদি একজন কোটিপতির তার সন্তানদের দেখার দায়িত্ব থাকে, লক্ষপতি তার সন্তানদের দায়িত্ব থাকে, আর যারা নাকি সাধারণ পরিবারের, তাদের দায়িত্বটা যদি বাবা মা পালন করতে না পারে, তাহলে কিন্তু দেশের একটা দায়িত্ব থাকে। আর দেশের দায়িত্ব কার? যারা জনপ্রতিনিধি তাদের। আমি অনুরোধ জানাবো আমাদের মাননীয় এমপি মহোদয়কে, আগে এমপিরা যা করছে না করছে কি করছে এসব সমালোচনায় আমি আসলে আসতে চাই না। যার যার আমল নামা নিয়ে শেষে গেছে গিয়া। তবে আমাদের সৌভাগ্য যে কালাম ভাই আমাদের মাঝে আছেন, তাকে দিয়ে অনেক কিছু আশা করা যায় যদি আমরা তার কথা শুনি এবং তাকেও পরামর্শ দিই এবং সেই অনুযায়ী আমরা চলি। আমি অনুরোধ জানাবো কি, উনি 5 আসনের এমপি, উনি অন্তত পক্ষে, যেহেতু শহরের এমপি, শহর বন্ধু, শহর ভিত্তিক যারা সাংবাদিকতা করে, নট অনলি আপনার প্রেস ক্লাব, নট অনলি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এর বাইরেও যারা আছে তাদেরকে নিয়ে একটা ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করুক, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক, তাদের মোটামুটি চলার মতো একটা সুব্যবস্থা করুক। দেখেন, আমার দেশকে কিছু দেওয়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ তাআলা আমাকে সোনার চামচ মুখে দিয়ে পাঠায় নাই, তাই বলে কি আমার ইচ্ছা পূরণ করতে পারি না আমি? তার জন্য কি উচিত না যে যারা সৎ নেতৃত্বে থাকেন, যারা সৎ জনপ্রতিনিধি, তারা আমাকে সহযোগিতা করেন? আপনি বিশ্বাস করেন, আমি দয়া করে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক সৎ সাংবাদিক চলে যাচ্ছে। কেন জানেন? দুইটা কারণে। একটা হচ্ছে তারা তাদের এই নিরাপত্তা পাচ্ছে না, দ্বিতীয়ত তাদের অর্থনৈতিক দৈন্যদশার কারণে।
এই বিষয়গুলি যদি যারা সংসদ সদস্য আছেন বা যারা আরো ভালো দায়িত্ব নিয়ে এই নারায়ণগঞ্জটা ভালো একটা জায়গায় পৌঁছানোর আশা প্রত্যাশা করেন, আমাদের সাংবাদিকদের দিকে একটু সুদৃষ্টিতে তাকান। আরেকটা কথা বলি, আমি অত্যন্ত ছোট মানুষ যারা আমার সামনে বসা, তাদের কে আমি আসলে পরামর্শই দিতে পারবো যে সে যেরকম ধরেন আমাদের এই বর্তমানে এই প্রশাসনিক যে দৈন্যদশা, প্রশাসনিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের পেশাকেই কিন্তু সুযোগ নিচ্ছে, আমাদের পেশাতে ঢুকে তারা সুযোগ নিচ্ছে যে কিভাবে তারা অপরাধগুলি করতে পারে। এখন আমরা যারা ব্যবস্থা নিব, আমাদের তো নিরাপত্তা নাই। বর্তমানে প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। তবে তাহলে আমরা আমাদের নিরাপত্তা কোত্থেকে দিব? আমরা বলতে পারবো, আমরা জানাতে পারবো, কিন্তু আমরা তো করতে পারবো। এই সুযোগগুলি সন্ত্রাসীরা নেয়, এই সুযোগগুলি খারাপ লোকেরা, দুর্নীতিবাজেরা নেয়। তো পরিশেষে এখানে অনেকে বক্তব্য রাখবেন, আমি এমপি মহোদয়ের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে যে আমাদের বৃহত্তর সংগঠনের বাইরেও যেসব সাংবাদিকরা আছে তাদের জন্য ভালো ওয়ার্কশপ অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তারা যেন ভালোভাবে সাংবাদিকতা করতে পারে সে ব্যবস্থা করেন। এবং পরিশেষে আমরা কেউ এই দুনিয়াতে স্থায়ী না, আমাদের কর্ম, আমাদের সুনাম এগুলিই থাকে। সেক্ষেত্রে পূর্বে যারা কেউ বিভিন্নভাবে সাংবাদিকদের সহযোগিতা করছে, প্রেস ক্লাব করছে, কিন্তু সাংবাদিকদের একটা আবাসিক এলাকা কিংবা সাংবাদিকদের একটা কমপ্লেক্স জাতীয় কোনো পদক্ষেপ এই পর্যন্ত কোনো এমপি মহোদয় নেয় নাই। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আমাদের নারায়ণগঞ্জ কিন্তু অনেক অনেক সেই ব্রিটিশ আমল থেকে সুনামধন্য এবং যথেষ্ট সরকারি জায়গা আছে, যে হয়তো বা একবার করতে নাও হতে পারে, আপনার আমার চেয়ে অনেক বেশি ভালো জানা আছে। জেলা পরিষদের প্রশাসক মহোদয় থাকলে আরো হয়তো ভালো হইতো। তো একটা ভালো একটা জায়গা যদি সাংবাদিকদের আবাসস্থল, কারা যাদের বড় ফ্ল্যাট আছে, যাদের বাড়ি আছে, যাদের চলার মতো অবস্থা, তারা না, কিন্তু এখানে কোনো ক্লাব ভিত্তিক না, পরীক্ষা নিরীক্ষা করে কোনো কমিটি করে এমন কিছু সাংবাদিক যারা এই নারায়ণগঞ্জে ভালো কিছু করছে, ভালো কিছু করতে চায়, এরকম বুঝা ওই ধরনের সাংবাদিকদের নিয়ে একটা সাংবাদিক কমপ্লেক্স করবেন এবং সাংবাদিকদের দিকে সুদৃষ্টি রাখবেন। এবং এই নিউজ আলো, যেই আশার আলো নিয়ে আপনারা এগোচ্ছেন, সেই আশার আলো বাস্তবায়ন হোক, মানুষকে আশার আলো দেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।